ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা পলিটেকনিকের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা অলরেডি দিয়েছো তাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমাদের কিন্তু 22 তারিখ থেকে, অর্থাৎ আর মাত্র একদিন পর থেকেই ক্লাস শুরু হতে চলেছে সেকেন্ড সেমিস্টারের। ঠিক আছে? তো আজকে 20 তারিখ, 22 তারিখ থেকে কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টারের ক্লাস হবে। তো তোমাদের কি সিলেবাস রয়েছে, অর্থাৎ কি কি সাবজেক্ট রয়েছে এই সেমিস্টারে, থিওরিটিক্যাল কী কী রয়েছে, প্র্যাকটিক্যাল কী কী রয়েছে, ল্যাব কী কী রয়েছে, বা কোন কোন সাবজেক্ট তোমরা কিভাবে পড়বে বা কোন বই ফলো করবে, সব কিছু নিয়ে আজকের বেসিক্যালি ভিডিও। তো দেখে নাও। বা অনেকে ফার্স্ট সেমিস্টার দেওয়ার পর অনেকের অবস্থা কিন্তু ভালো না। যেহেতু আমি একটা কলেজে চাকরি করি, সেই জন্য জানি যে অনেকেই চিন্তা করছে যে ফেল করে যাব বা কোনো সাবজেক্টে সাপ্লি পেয়ে যাব, এই হিসাবে ভাবছে কিন্তু অনেকেই, জানি আমি। তো সেই রিলেটেড ব্যাপারটা একটু বলে দিই, যেহেতু তোমরা বুঝতেই পারছো ব্যাপারটা কিন্তু এতটাও ইজি না। অনেকে কি করেছিলে, ফার্স্ট সেমিস্টারে ভর্তি হওয়ার পর, কলেজে ভর্তি হওয়ার পর একটু ঘুরে বেড়িয়েছো, বুঝতেই পারছিলে না যে ব্যাপারটা কতটা টাফ হতে পারে। পরীক্ষার হলে কিন্তু সবাই বুঝেছে যে ব্যাপারটা অতটাও ইজি না, অতটাও ইজি কোশ্চেনও আসছে না আগের মতো। তো আগের মতো যেমন সাজেস্টিভ 5 বছরের 5টা সালের কোশ্চেন পড়ে নিলাম, সেভাবেও কিন্তু এখন আর হবে না। তো তার মানে এই সেমিস্টারে কিন্তু একদম প্রথম থেকেই সিরিয়াস থাকো, যে শুধুমাত্র 2 সাল 4টা সালের কোশ্চেন করে পাস করে যাব, সেই ধান্দাটা কিন্তু একদম মনের মধ্যে রেখো না। সেভাবে হবে না, ভালো রেজাল্টও করতে পারবে না, ফেল করার ভয় থাকবে, সাপ্লি পাওয়ার ভয় থাকবে। সেই জন্য প্রথম থেকেই তোমরা সিরিয়াসলি পড়ো, ডিটেলস পড়ো। এবং কিভাবে পড়বে, পুরো বই পড়ারও দরকার নেই, কিভাবে পড়বে শেষ পর্যন্ত থাকো, আমি বলে দিচ্ছি, ভিডিওতে শেষ পর্যন্ত থাকো। দেখো, এবারে যে সাবজেক্টগুলো এসেছে সেগুলো দেখতে পাচ্ছ। 1 নম্বরে তোমার রয়েছে ম্যাথামেটিক্স 2। ম্যাথামেটিক্স 1 ছিল আগের বার, এবার আছে ম্যাথামেটিক্স 2। এখানে কিন্তু সবথেকে ভালো জিনিস সেটা হচ্ছে ক্রেডিট পয়েন্ট। ম্যাথামেটিক্সের ক্রেডিট পয়েন্ট দেখতে পাচ্ছ, সরি ওটা লেকচার, ক্রেডিট পয়েন্টটা এখানে দেখতে পাচ্ছ। দাঁড়াও, ক্রেডিট পয়েন্টটা দেখো 4। ঠিক আছে, দেখাচ্ছি আমি। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে দেখো এখানে ক্রেডিট পয়েন্ট কিন্তু 4, অর্থাৎ একে কিন্তু গুরুত্ব তোমাদের অনেক বেশি দিতে হবে। এটা ক্রেডিট পয়েন্ট, সরি। তো ক্রেডিট পয়েন্ট যার বেশি হবে সেই সাবজেক্টের গুরুত্ব কিন্তু বেশি। তো ম্যাথামেটিক্স 1 ছিল, এখানে প্রথমত রয়েছে ম্যাথামেটিক্স 2, তারপর রয়েছে অ্যাপ্লাইড ফিজিক্স 2, সেখানে ফিজিক্স 1 ছিল। তারপরে রয়েছে ইন্ট্রোডাকশান টু আইটি সিস্টেম, এটা কম্পিউটার সায়েন্সের একটা পেপার। আইটি মিনস ইনফরমেশন টেকনোলজি। এখানে তোমাদের কম্পিউটার রিলেটেড হার্ডওয়্যার সফটওয়্যার নিয়ে তোমাদের জানতে হবে। তার সাথে এখানে সি প্রোগ্রামিং মোস্ট প্রবাবলি রয়েছে। তোমাদের সিলেবাসটা আরও ডিটেল আলোচনা পরে আমি করে দেবো। আইটি সিস্টেম এখানে কম্পিউটার রিলেটেড বেসিক্যালি, ঠিক আছে, কম্পিউটারের ওপর কাজ হবে। তারপরে রয়েছে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। তো FEEE বলা হয় সাবজেক্টটাকে। এটা বেসিক্যালি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সাবজেক্ট। যারা ইলেকট্রিক্যাল ট্রেড নিয়ে পড়ছো সবাইকেই তো পড়তে হবে এখানে, ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স যে যা পড়ছো ফার্স্ট ইয়ারে সবাইকে সেম সাবজেক্ট পড়তে হয়। কিন্তু যারা ইলেকট্রিক্যাল নিয়ে পড়ছো, ডিপার্টমেন্ট যাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তাদের ক্ষেত্রে এই সাবজেক্টটা বেশি ভালো করে পড়তে হবে, বেশি গুরুত্বপূর্ণ। তারপর দেখতে পাচ্ছ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, এটা বেসিক্যালি মেকানিক্যালের সাবজেক্ট। তো যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন DME নিয়ে পড়ছো, তাদের জন্য এই সাবজেক্টটা বেশি গুরুত্বপূর্ণ। বাকিদেরকে অবশ্যই পড়তে হবে, সেটা নিয়ে কোনো সংশয় নেই, কারণ ফার্স্ট ইয়ারে সবার সেম সাবজেক্ট। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমার যেটা বলার, এখানে কিন্তু তোমার 5টা পেপার থাকছে। ঠিক আছে, থিওরিটিক্যাল পেপার দেখতে পাচ্ছ, থিওরিটিক্যাল পেপার কিন্তু রয়েছে 5টা। ঠিক আছে, 500 নাম্বারের কিন্তু পরীক্ষা, থিওরিটিক্যাল 500। সে একই রকম সিস্টেমে, যেখানে 60 নাম্বারের হবে সেমিস্টার পরীক্ষা, আর বাকি যে 40 থাকছে ইন্টারনালের জন্য, সেটা হচ্ছে ইন্টারনালের ওপর 20, ইন্টারনাল এক্সামের ওপর, আর অ্যাটেন্ডেন্সের ওপর 10, আর অ্যাসাইনমেন্টের ওপর 10। এইভাবে প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রেই হবে। মোট 500 নম্বরের থিওরিটিক্যাল, 5টা পেপার কিন্তু, আগের বার 4টা পেপার ছিল, এবারে 5টা পেপার। এবার ল্যাবগুলো দেখে নাও। দেখো, ল্যাব ফিজিক্সের ল্যাব রয়েছে, অ্যাপ্লাইড ফিজিক্স 2। তারপরে আইটি সিস্টেমেরও ল্যাব রয়েছে, ফান্ডামেন্টাল FEEE তারও ল্যাব রয়েছে, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ল্যাব রয়েছে, 4টা ল্যাব রয়েছে। ঠিক আছে, বেসিক্যালি ম্যাথসের ল্যাবটা নেই, বাকি সবই কিন্তু ল্যাব রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। তো এই হচ্ছে তোমাদের সিলেবাস, এই সিলেবাস ফলো করে তোমাদের পড়াশুনো করতে হবে। এবার যদি
ম্যাথসের কথা বলো, ম্যাথামেটিক্সের কথা বলো, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স 2 এর কথা যদি বলো সেক্ষেত্রে এছাড়া দেখো সব থেকে শেষে রয়েছে সেটা হচ্ছে যে এনভায়রনমেন্টাল সায়েন্স রয়েছে। কেমিস্ট্রি নেই, এবার এনভায়রনমেন্টাল সায়েন্স রয়েছে, অর্থাৎ টোটাল কিন্তু 1000 মার্কসের পরীক্ষা, 500 থিওরিটিক্যাল আর 500 প্র্যাকটিক্যাল বা ল্যাব বেস সাবজেক্ট রয়েছে। এবার ম্যাথামেটিক্সে যাদের একটু উইকনেস রয়েছে, ম্যাথামেটিক্স কঠিন লাগে, তাদের ক্ষেত্রে বলবো তোমরা সব চ্যাপ্টার করতে যেও না, কারণ সব চ্যাপ্টার করতে গেলে আরও কঠিন হবে। যেটা বলতেছিলাম যে প্রথমেই যে পাস করার চিন্তা হবে না, তোমাদের একটা কাজ করতে হবে তার জন্য। হয়তো ধরো ম্যাথামেটিক্সের ক্ষেত্রে 6টা ইউনিট রয়েছে টোটাল, 6টা ইউনিটের মধ্যে তোমাকে বেশ ভেবে নিতে হবে বা স্যারকে জিজ্ঞেস করতে হবে যে কোন ইউনিটগুলো থেকে বেশি কোশ্চেন আসে। তো সেখানে যে ইউনিটগুলো থেকে আসবে 2টো বা 3টে ইউনিট খুব খুব ভালো করে করে নাও। 6টা ইউনিটের মধ্যে 2টো বা 3টে ইউনিট খুব ভালো করে করো, ওখান থেকে যে কোনো কোশ্চেন এলে যেন করতে পারো, তাহলে কিন্তু আর পাস করার ভয় থাকবে না। কারণ সব ইউনিটই তোমরা করছো, কিন্তু সবই মোটামুটি করছো, দিয়ে কোশ্চেন এদিক ওদিক হয়ে গেলে কোনো ইউনিটেই ভালো করতে পারছো না। সেরকমের থেকে ভালো হবে যে কোনো একটা ইউনিট বা 2টো ইউনিট খুব ভালো করে প্রথমে রেডি করো, তারপরে এবার অন্য যে চ্যাপ্টারগুলো বাকি রয়ে যাচ্ছে সেখান থেকে তুমি ইম্পর্টেন্ট কোশ্চেন করে নাও, কিছু কিছু বেছে বেছে 2-4টে করে সালের কোশ্চেন বা ইম্পর্টেন্ট কোশ্চেন করে নাও। কিন্তু 2টো বা 3টে ইউনিট সব সাবজেক্টের ক্ষেত্রেই খুব খুব ভালো করে করতে হবে, অর্থাৎ অর্ধেক সিলেবাস, যাদের 4টে ইউনিট টোটাল রয়েছে যেই সাবজেক্টে, তার ক্ষেত্রে 2টো ইউনিট খুব ভালো করে করে নাও, বাকি 2টো থেকে সাজেস্টিভ ইম্পর্টেন্ট দেখে দেখে করো, এইভাবে করতে থাকো। যেমন ম্যাথসের ক্ষেত্রে আমি বলবো যে ইউনিট 1টা আছে, ইউনিট 1টা সবাইকে খুব ভালো করে করতে হবে। এই ইউনিট 1 তোমরা চাইলে এখনই শুরু করে দিতে পারো, আমার যে ম্যাথের চ্যানেলটা রয়েছে সেখানে ভিডিও পাবে, আমি চ্যানেলটা বলে দিচ্ছি, আপাতত একটু এখানটা বলে দিই। এখানে দেখো ডিটারমিনেন্ট এবং ম্যাট্রিক্স রয়েছে, এখান থেকে কিন্তু 20 মার্কস আসেই, ঠিক আছে? এই 2টো চ্যাপ্টার ডিটারমিনেন্ট এবং ম্যাট্রিক্স থেকে 20 মার্কস কিন্তু তোমরা এখান থেকেই 20 মার্কস পেয়ে যাবে, ঠিক আছে? যেটা পাস করার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো এবং এই জায়গাটা খুব ইজি হয়, সহজে তোমরা করতে পারবে, এবং চাইলে এখনই তোমরা বাড়িতে করে ফেলতে পারো। আমি শেষে ভিডিওর লিঙ্কগুলো কোথায় পাবে বলে দিচ্ছি, দেখতে থাকো ভিডিওটা। এবার দেখো অন্য যে ইউনিট হিসাবে অন্য ইউনিটের কথা বলবো, সেটা হচ্ছে যে এরপরে যে ইউনিটটা করবে সেটা একদম শেষেরটাকে ভালো করে করতে হবে। এখানটাও সহজে কিন্তু মার্কস পেতে পারো, ইউনিট 6 স্ট্যাটিস্টিক্স প্রবাবিলিটি, এখান থেকেও সহজে তোমরা মার্কস পেতে পারো। এরপর তোমরা এইদিকে ব্যাক করে তারপরে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এখান থেকেও যে অঙ্কগুলো পরীক্ষায় পড়ে সেগুলো ইজি হয়, তবে বেশি করে প্রবলেম করতে হবে। তোমরা চাইলে এই 3টে চ্যাপ্টার, এই 3টে ইউনিট খুব ভালো করে প্রথমে রেডি করো, এবং বাকি ইউনিটগুলো যেমন এখানে রয়েছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, বা এখানে রয়েছে ইন্টিগ্রাল ক্যালকুলাস, বা এখানে রয়েছে কোঅর্ডিনেট জিওমেট্রি, এগুলো মোটামুটি করো। 6টার মধ্যে 3টে ইউনিট খুব ভালো করে করতে হবে। আর ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট চ্যাপ্টারটা সবার জন্য দরকার, এটা একদম খুব ভালো করে এক্ষুনি রেডি করা শুরু করে দাও আজ থেকেই, ঠিক আছে? এবার যেটা বলছিলাম ম্যাথামেটিক্সের জন্য তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটা একটু ফলো করে নিও। তোমরা এখানে কিন্তু যাবতীয় ম্যাথামেটিক্সের ভিডিও পেয়ে যাবে, কনসেপচুয়াল ম্যাথ উইথ দেশ স্যার, দেখতেই পাচ্ছ। এই চ্যানেলটা একটু ইউটিউবে সার্চ করে নাও, সাবস্ক্রাইব করে রাখো, আমি দেখিয়ে দিচ্ছি কোথায় পাবে। প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে যাওয়ার পর এখানে পলিটেকনিক ফার্স্ট সেম রয়েছে, পলিটেকনিকের ফার্স্ট সেম রিলেটেড ভিডিওগুলো এই কদিনে বানানো হয়েছিল যেগুলো, সেগুলো রয়েছে। এছাড়া পলিটেকনিকের আরও ফোল্ডার পাবে, এইচএস সাজেশন, তারপরে এখানে পেয়ে যাবে অনেক প্লেলিস্ট রয়েছে, অনেক অঙ্ক রয়েছে। পলিটেকনিকের প্লেলিস্টটা একটু খুঁজতে দেরি হচ্ছে, একটু নেটটা স্লো অ্যাকচুয়ালি এখানে, সেই জন্য একটু প্রবলেম হচ্ছে। দেখো এই প্লেলিস্টটা পেয়ে গেছি, পলিটেকনিক ফার্স্ট সেম, সেকেন্ড সেম, এখানে দেখতে পাচ্ছ 118টা ভিডিও রয়েছে। এখানে তোমরা ম্যাট্রিক্সের ভিডিওগুলো সব পেয়ে যাবে। এছাড়া তোমরা যদি চাও শুধু ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট চ্যাপ্টার, তারও একটা প্লেলিস্ট রয়েছে, দেখিয়ে দিচ্ছি। দেখো এই প্লেলিস্টটা রয়েছে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট, এখানে ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের সব ভিডিও তোমরা পেয়ে যাবে। এই ভিডিওতেই পুরো কভার করা আছে তোমাদের ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট চ্যাপ্টারটা, পুরো এখান থেকে ভিডিওগুলো দেখলেই তোমাদের রেডি করে নিতে আর অসুবিধে থাকবে না। তো বিষয়গুলো বলে দিলাম, তোমরা পড়াশোনা শুরু করে দাও, তোমাদের জন্য বেস্ট অফ লাক রইল নতুন সেমেস্টারের জন্য, এবং সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটা দেখতে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।